প্রেগনেন্সিতে কিন্তু পা ফুলে যাওয়ার আরও কারণ আছে। প্রেগনেন্সিতে কিন্তু আমাদের যেহেতু ঠিকমতো খাবার খেতে হয়, বেশি বেশি খাবার খেতে হয়, 2 ঘন্টা অন্তর অন্তর খেতে হয়, একসঙ্গে একবারে খাবার খাওয়া একদমই প্রেগনেন্সিতে কিন্তু ভালো নয়। যেহেতু শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, পেট শক্ত শক্ত ভাব হয়ে যাওয়ার একটা চান্স থাকে, সেই জন্য 2 ঘন্টা অন্তর অন্তর খাবার খাবে অল্প পরিমাণে। তো খাবার খাওয়ার ফলে আমাদের যেহেতু ওয়েট গেইন হচ্ছে, আর বেবিও বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, আর আমাদের ওয়েট যত বাড়ে আমাদের কিন্তু পায়ে চাপটা সবথেকে বেশি লাগে। আর এই পায়ে চাপ লাগার ফলে কিন্তু পায়ে জল আসে, পা ফুলে যায়, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু প্রেগনেন্সিতে সেই জন্য খাওয়া কম করে দিও না। খেতে হবে, নিজেকে একটা কন্ট্রোল করে খেতে হবে, চলতে হবে। তাহলে কিন্তু পা একদমই ফুলবে না, কম ফুলবে, ঠিক আছে? তো মেইন হচ্ছে আমাদের প্রেগনেন্সিতে পা ফোলার কারণ হচ্ছে আমাদের ওয়েট গেইন, বা বাচ্চা বড় হলে সেই বাচ্চাটা ধীরে ধীরে চাপ দিতে থাকে। আমাদের কিন্তু রক্ত চলাচলেও এতে কিন্তু সমস্যা হয় অনেক সময় আর প্রেগনেন্সিতে, ঠিক আছে? তো এর জন্য আমাদের পা ফুলে যায়। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আশা করছি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ভিডিওটা, আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তাও আমি একবার ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রেগনেন্সিতে আমাদের পা ফুলে যায় কেন, বা কী কী করলে পা ফোলা কমে যাবে বা একদমই হবে না, কী কী কারণ থাকে পা ফোলার সেগুলো বলবো। আর বলবো প্রেগনেন্সিতে ঠিক কত মাসে পা ফুলতে পারে, বা এই পা ফোলার ফলে ছেলে হয় নাকি মেয়ে হয়, মানে প্রেগনেন্সিতে যাদের পা ফুলে যায় তাদের কী হয়, যাদের পা ফোলে না তাদের কী হয়, সেটাও বলবো। তো চলো, আজকের ভিডিওটা খুব হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। তোমরা কিন্তু পুরোটা দেখো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত, স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো এখন থেকে স্টার্ট করছি আজকের ভিডিওটা। ভালো লাগলে প্লিজ 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 সাপোর্ট করো, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, একটু সাপোর্ট করো তোমরা। প্রেগনেন্সিতে প্রথমের দিকে কিন্তু পা ফোলে না। প্রথমের দিকে হয়তো একটু একটু পেটে ব্যথা, মর্নিং সিকনেস, খেতে না পারা, একটু গা গোলানো, বমি হওয়া, এই সমস্ত থাকে প্রেগনেন্সিতে যখন আমরা প্রেগনেন্ট হই জানতে পারি। মানে এইটা কিন্তু 4 মাস কি 4.5 মাস পর্যন্ত এইগুলো ঘটে আমাদের সাথে। তারপরে যখন আমাদের ওয়েটটা বাড়তে থাকে, জরায়ুটা বৃদ্ধি পেতে থাকে, বেবি বড় হতে থাকে, তত কিন্তু আমাদের বেবি কিন্তু চাপ দিতে থাকে। আর আমরা যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, সেই জন্য আমাদের কিন্তু মধ্যবিত্ত, সেই জন্য আমাদের কিন্তু কী হয়, আমাদের কাজ করতে হয় বাড়িতে। কাজের হেল্পের জন্য কোনো কেউ থাকে না, কাজের মহিলা থাকে না, কেউ থাকে না। নিজের কাজটা কিন্তু নিজেকেই করতে হয়, অ্যান্ড বাড়ির সমস্ত কাজই করতে হয়। তো যদি তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থেকে কোনো কাজ করো, ঘন্টার পর ঘন্টা হয়তো দাঁড়িয়ে আছো, বা 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে আছো, কাজ করছো একভাবে, হাঁটা চলা নেই, বসা নেই, রেস্ট করা নেই, তবে কিন্তু তোমার পা কিন্তু ফুলে যাবে। নেক্সট হচ্ছে, কোনো জায়গায় যদি একভাবে বসে তোমরা কাজ করো, যদি হাঁটাচলা না করো, না বসো, শুয়ে না থাকো, রেস্ট না করো, তাহলে কিন্তু তোমাদের পা ফুলে যাবে। প্রেগনেন্সিতে মানে পায়ে জল আসাও বলা হয় এটাকে। এই পায়ে জল আসে কিন্তু আরও একটা কারণ আছে। অতিরিক্ত পরিমাণে যদি তুমি লবণ খাও, লবণ তরকারিতে ঠিক যতটুকু দেওয়া থাকবে ততটুকু যদি তোমরা খাও, ঠিক আছে। তার থেকে যদি কাঁচা লবণ খাবারে নিয়ে খাও, তাতে কিন্তু প্রবলেম হয়, এতেও কিন্তু পা ফুলে যায় অতিরিক্ত লবণের ফলে। নেক্সট হচ্ছে, প্রেগনেন্সিতে ঠিক কত মাসে গিয়ে আমাদের পা ফোলে সেটা বলি। প্রেগনেন্সিতে মিনিমাম 6 মাসের দিক থেকে কিন্তু পা ফোলাটা স্টার্ট হয় বেশিরভাগই। তবে আমার 6 মাসের দিকেই পা ফুলেছিল, ছেলে এবং মেয়ে দুজনের সময়তেই আমার পা ফুলেছিল। খুব বেশি পরিমাণে পা ফুলে গেছিলো আমার মেয়ের সময়তে, প্রচণ্ড পরিমাণে, কমতো না, একটুও কমতো না, ঠিক আছে। যদি খুব বেশি তোমরা হাঁটা চলা করো, সিঁড়ি ভাঙো, তাও কিন্তু তোমাদের পা ফুলে যাবে বেশি পরিমাণে, এতেও কিন্তু তোমাদের ক্ষতি হতে পারে। অ্যান্ড তোমরা যদি দেখো প্রচণ্ড পরিমাণে তোমাদের পায়ে পেইন হচ্ছে, তার সাথে পা ফুলে গেছে, তখন তোমাদের কিন্তু কিছু করণীয় বলবো, সেইগুলো করলে কিন্তু তোমাদের পা ফুলে অনেকটা কমে যেতে পারে। সেটা হচ্ছে তোমাদের যে লবণ আর জলটাকে গরম করে নিয়ে ওর ভিতরে একটু লবণ দিয়ে দেবে। ওই জলের ভিতরে পা ডুবিয়ে তুমি বসে থাকতে পারো 15 থেকে 20 মিনিট, তাহলে দেখবে তোমাদের পা কিন্তু অনেকটা ফোলা কমে গেছে। এছাড়াও তোমরা কিন্তু জল গরম করে সেই জলে কোনো কাপড় বা টাওয়াল দিয়ে পরিষ্কার করে চিপে নিয়ে তোমরা পায়ে কিন্তু সেঁক করতে পারো, এতে কিন্তু তোমাদের পা ফোলা অনেক কমে যাবে। নেক্সট হচ্ছে,
তোমরা কোনো জায়গায় একভাবে দাঁড়িয়ে থেকে কাজ করবে না, মাঝখানে অবশ্যই হাঁটাচলা করবে বা শুয়ে থাকবে বা বসে থাকবে, একটু রেস্ট করবে। নেক্সট হচ্ছে বসে থেকেও কোনো কাজ করবে না, রেস্ট নেবে মাঝখানে, তারপরে আবার কাজ করবে। দাঁড়িয়ে থেকে তো একদমই কাজ করবে না, এতে কিন্তু প্রবলেম হয় বেশি। রাত্রিবেলা যখন তোমরা রেস্ট করবে বা ঘুমাবে বা দিনের বেলায়, তখন কিন্তু তোমরা দুটো কাজ করতে পারো। এক, পিঠের তলায় বালিশ দিতে পারো, অ্যান্ড পায়ের তলায় বালিশ দিয়ে রেখে দিতে পারো। এতে কিন্তু পাগুলো উঁচু থাকে আর পা ফোলাটা কম হয়। যখন তোমরা খাটের উপর বসে থাকবে, হয়তো পা ঝুলিয়ে বসে আছো, একদমই ওটা করবে না। পায়ের তলায় কোনো টুল রেখে দাও, দিয়ে ওইভাবে বসো, টুলের উপর পা রেখে দিয়ে, তাতে কিন্তু তোমাদের পা ফোলা অনেকটাই কম হবে। এতে কিন্তু পা একদম নাও ফুলতে পারে, ঠিক আছে। এছাড়াও হচ্ছে তোমরা সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করলে কিন্তু পা ফুলে যায়। বেশি হাঁটাচলা করার ফলেও তোমাদের পা ফুলে যেতে পারে। আমার কিন্তু পা ফুলে যেত, তার কারণ একা ছিলাম, সমস্ত কাজ একাই করতে হতো। সেই জন্য কিন্তু আমার পা ফোলাটা কমতো না, প্রচুর পরিমাণে পা ফুলে থাকতো একভাবে, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছো যে কথাগুলো বললাম। এইগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে মেনে চলো, তাহলে কিন্তু তোমাদের পা ফোলা অনেকটা কম হবে আর পা একদমই ফুলবে না। এবার বলি, প্রেগনেন্সিতে আমার মেয়ের সময় পা ফোলাটা একটু বেশি ছিল, 6 মাসের দিক থেকে একটু পাটা ফুলে গেছিলো। ছেলের সময় পা ফুলেছিল 5 মাসের দিকে, কিন্তু অতটাও বেশি পা ফুলেনি, কয়েকটা দিন ছিল আবার চলেও গেছিলো। তবে পা ফোলা কিন্তু যদি ফোলে তোমার ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে। এর সাথে ছেলে হবে বা মেয়ে হবে, এর সাথে কিন্তু জেন্ডার নির্ধারণ করা যায় না পা ফোলা বা এই সিমটমস দেখে, ঠিক আছে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো করতেই হবে ভালো ভালো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।